মণিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ গঙ্গোপাধ্যায় তার বাড়িতে তল্লাশি। আপনাদের আরো একবার জানাবো, সন্দেশখালীর মণিপুরে যখন একের পর এক শাহজাহান ঘনিষ্ঠর বাড়িতে এসটিএফ এর তল্লাশি চলছে, আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হচ্ছে বা ভোট পরবর্তী হিংসার অভিযোগে সেই বাড়িতে তল্লাশি চলছে। মণিপুরে আরো একজন তৃণমূল নেতা, তার বাড়িতে পৌঁছে গিয়েছে এসটিএফ। মণিপুর যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ গঙ্গোপাধ্যায়, তার বাড়িতেও তল্লাশি। মণিপুর অঞ্চলের প্রধান প্রসেনজিৎ গাঙ্গুলি মশাই বাড়িতে কি থাকতে পারে বলে ভাবছেন? বাড়িতে এই সমস্ত আয়লা, বুলবুল, তারপর আমফান, যে সমস্ত জিনিসপত্র সাধারণ মানুষকে দেওয়া হয়েছিল সেই সমস্ত জিনিসপত্র সব আছে এবং আর্মস আছে। হ্যাঁ, ইনি প্রত্যেক ভোটের আগে উনি বাদ দিতেন যে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এবছর ভোটে ভোট প্রচারে উনি সমস্ত মঞ্চে বলেছে যে এই ভোটের পর 4 তারিখের পরে প্রত্যেকটা বাড়িতে হালখাতা চিঠি পৌঁছবে। তার মানে এই ভোটটা ওদের শেষ ভোট। এই ভোট হয়ে গেলে জেতার পরে আর কোনো রাজনীতি দলকে এবং সাধারণ মানুষকে, যারা টিএমসি বাদে অন্য কোনো দল পার্টি করেছে, তাদেরকে বাঁচতে দিত না। কোটি কোটি টাকার তছরুপির নথিপত্র পাওয়া যেতে পারে, মেশিনপত্র পাওয়া যেতে পারে, আর অনেক কিছু পাওয়া, মানে তুলনা নেই। এর এমন একটা ক্রিমিনাল যা মানুষের কাছ থেকে, লোকের মরা মানুষের কাছ থেকেও টাকা খেয়েছে। তাছাড়া কাটমানি, নদীর চর থেকে শুরু করে এখনও খারাপ কাজ নেই যে এর দ্বারা হয়নি। সমস্ত মাল এখানে আছে, কিংবা আমসও আছে এখানে। এখানে করা এই প্রধান প্রত্যেকে মানুষকে বলেছে এই সন্তোষগুলো যদি হেরে যায়, সন্তোষগুলোর ট্যাঙ্ক দুটো খুলে দেওয়া হবে কিংবা ওকে মার্ডার করা হবে, এরকম ভাবে একটা মানুষের কাছে বলিয়ে বেরিয়েছে।